এমনভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর সেবা করেছিলেন যে মহাপ্রভু এতই সন্তুষ্ট, এতই প্রসন্ন হয়েছিলেন, তিনি নিজের গুঞ্জামালা এবং নিজের সেবিত গিরিধারী শিলা রঘুনাথকে দান করে দিয়েছিলেন। প্রভু কহেন, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহা সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলা করো তুমি সাত্বিক পূজন, অচিরাদ পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। এই হলো গিরিধারী সেবা। গিরিরাজ পর্বতের উপরে যে সমস্ত শালগ্রাম শিলার মতন এই গিরিরাজ শিলা আছে, যেভাবে শালগ্রাম শিলার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, ঠিক তেমনি ভাবে গোবর্ধন শিলারও প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। গোবর্ধন শিলাও পূজা করা। রঘুনাথের আনন্দের সীমানায় অত্যন্ত আগ্রহের সহিত রঘুনাথ শ্রী গিরিধারীর সেবা করতেন। মহাপ্রভু নিজের হাতে তিনাকে দিয়েছেন। মহাপ্রভুকে কে দিয়েছিলেন? শঙ্করানন্দ সরস্বতী যখন শ্রীধাম বৃন্দাবন ভ্রমণ করতে আসছিলেন, তখন তিনি বৃন্দাবন থেকে গিরিরাজ গোবর্ধন শিলা আর গুঞ্জামালা নিয়ে গিয়েছিলেন। গুঞ্জামালা হলেন রাধারানীর স্বরূপ, আর গিরিরাজ গোবর্ধন শিলা হলেন শ্রীকৃষ্ণ স্বরূপ। এই জন্য তো মহাপ্রভু তিনাকে দিলেন। তাই মহাপ্রভুর প্রদত্ত সেই গোবর্ধন শিলা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ বিরাজমান। এইভাবেই রঘুনাথ দাস গোস্বামী প্রেমের সহিত সেবা করতে করতে প্রেম সাগরে ভাসতেন। রঘুনাথের এই প্রেম সেবার সসুখ বাসনার গন্ধলেশ মাত্র ছিল না, আছে শুধুমাত্র কৃষ্ণ সেবার হেতু সর্বস্ব ত্যাগ। সেই জন্য রঘুনাথের দ্বারা অর্পিত এই সামান্য জল তুলসী সেবাতেও গিরিরাজ এত আনন্দিত হতেন, এত সন্তুষ্ট হতেন, যা অন্যদের 56 ভোগ খেয়েও তিনি ততটা সন্তুষ্ট হতেন না। শিলা দিয়া গোসাই মুরে সমর্পিলা, গোবর্ধনে গুঞ্জামালা দিয়া দিলা রাধার চরণে। মহাপ্রভু আমাকে গিরিরাজ গোবর্ধন শিলা দিয়ে কি করেছেন? আমাকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন, শ্রীকৃষ্ণের চরণে। আর এই গুঞ্জামালাটা দিয়ে আমাকে রাধারানীর চরণে সমর্পণ করে দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বুঝতে পারলেন, শিলা দিয়ে গোবর্ধনধারীর শ্রীচরণে আর গুঞ্জামালা দিয়ে রাধারানীর চরণে সমর্পণ করে গিয়েছেন মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেরণা দিয়ে রঘুনাথকে স্বীয় অভিন্ন কলেবর করুণা সিন্ধু রসে বিগলিত মূর্তি প্রভু নিতাই চাঁদ এবং ভক্তবৃন্দের করুণাও ভাজন করাইলেন। এই প্রকারে কঠোর নিয়ম নিষ্ঠার সাথে দীর্ঘ 16 বৎসর কাল নীলাচলে অবস্থান করে, শ্রীমৎ মহাপ্রভুর চরণান্তে অবস্থান করে দিব্য উন্মাসী গৌর সুন্দরের অদ্ভুত বিরহ লীলার রসমাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করেছিলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ। কিন্তু হঠাৎ গৌর সুন্দর অন্তর্ধান হয়ে গেলেন। হঠাৎ নীলাচলের পূর্ণ শশী হইলেন অন্তর্হিত অস্তমিত। শ্রী স্বরূপ দামোদর কিছুদিনের মধ্যেই লীলা সংবরণ করলেন। বজ্রহতের ন্যায় স্তম্ভিত রঘুনাথ কি করবেন, কোথায় যাবেন? যে ভজন নিষ্ঠা সংকল্প গ্রহণে শ্রীপাদের চিত্তে ছিল রূপ সনাতনের স্মৃতি হয়ে উঠেছিল সমুদিত, তিনি হয়েছিলেন সাতিশয় বিভল। যাহাদের সাক্ষাৎ করুণায় ছিল রঘুনাথের ভজন সাধনের মূল ভিত্তি, তাদের অন্তর্ধানে রঘুনাথের নিকটে যেন সারা সংসারটা আজ অন্ধকার বলে মনে হচ্ছে।
তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন। এই বিশ্বটাই তিনার কাছে তখন অন্ধকার। যাদের বিহনে ভজন তো সুদূর পরাহত, যেন প্রাণ ধরাই অসম্ভব। মাথায় যদি বাজ পড়ে সেটা সহ্য হয়, পুত্র যদি মরে যায় সেটাও সহ্য করা যায়, কিন্তু কোনো বৈষ্ণব যখন আমাদের ধরাধাম থেকে অন্তর্ধান হয়ে যায় তখন যে কি দুঃখ সেটা বলার মতো নয়। মাথায় যদি বাজ পড়ে পুত্র মরে যায়, তবু তোমার দুঃখ প্রভু সহন না যায়। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই বিষয়ে খুব সুন্দর একটি পদ রচনা করেছিলেন। যখন একে একে সবাই চলে গেল, সব মহাজনগণ চলে গিয়েছিলেন, তখন তিনিও এইভাবে কেঁদে কেঁদে বলেছিলেন, ওকে যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর। যখন রঘুনাথ দাস গোস্বামী ছেড়ে মহাপ্রভু চলে গেলেন, যখন স্বরূপ দামোদর চলে গেলেন, তখন তিনার মনে যে কি তীব্র বৈরাগ্য এসেছিল। আরে যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, কোথায় গেলা আর হেন প্রভু, কোথায় গেলা আচার্য ঠাকুর, কাহা মোর স্বরূপ রূপ, কাহা শুনাত, এক কাহা গেলা কাহা নাত, রঘুনাথ পতিত পাবন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এক কালে কোথায় গেলা গোরা নটরাজ, পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাব সেই সব সঙ্গে সঙ্গী, যে কইল বিরাজ, সেই সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন তাদের সঙ্গ পেলেন না, তখন তিনিও সেইভাবে বিরহের সহিত কেঁদে এই পদটি রচনা করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিনীলাতে লেখা আছে, দৈন্যবরে শ্রীপাদ বলতেন, আহা, শ্রীপাদ স্বরূপ গোস্বামী
শ্রীপাদ সনাতন গোস্বামী তেনার প্রিয়জন কর্তৃক পরিত্যক্ত হয়ে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি, মহাবিরহে প্রাণ ত্যাগের সংকল্প নিয়ে শ্রীধাম বৃন্দাবনে আগমন করেছিলেন দাস গোস্বামী পাদ। কিন্তু শ্রীরূপ সনাতনের আদেশে সেই সংকল্প ত্যাগ করে রাধাকুণ্ডের তটকে আশ্রয় করে ভজন রসে মগ্ন হয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনার জীবন চরিত্রেতে রঘুনাথ দাস গোস্বামীর কথা বললেন, কারণ রঘুনাথ দাস গোস্বামীর শ্রী বদন হইতে শুনে তিনি এই গ্রন্থখানি রচনা করেছিলেন। সুরস বয়স কইলেন অন্তরঙ্গ সেবন, স্বস্বরূপে অন্তর্ধ্যান ধানে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে তেজীব দেহ ভিগুপাত করিয়া মনে মনে সংকল্প নিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ, গোবর্ধন পাহাড়ের উপর থেকে পরে প্রাণ ত্যাগ করে দিব ভিগুপাত। এই তো নিশ্চয় করি আইলা বৃন্দাবনে, আশির উপর সনাতনের বন্ধিলা চরণে। তবে দুই ভাই তারে মরিতে না দিলা, খবরদার গিরিরাজ গোবর্ধনের উপরে উঠে পরে আত্মহত্যা করতে যাইও না, নিষেধ করলেন। গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান, আমাদেরকে গোবর্ধনের উপরে উঠার নিষেধ আছে। তবে দুই ভাই তারে মরিতে না দিলা, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। রূপ সনাতনরা বললেন, আমরা তো তিন ভাই ছিলাম, রূপ সনাতন আর অনুপম। তো বৃন্দাবন থেকে পায়ে হেঁটে যখন নীলাচলে যাব, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ রওনা হলাম, কাশিতে আসতে না আসতে অনুপমের জ্বর হয়ে গেল, অসুস্থ এসে মারা গেল। তো আজকে থেকে তুমি আমার 3 নম্বর ভাই, অতএব তুমি প্রাণ ত্যাগ করিও না, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। এইভাবে তিনজনে মিলে মহাপ্রভুর লীলা কথা আস্বাদন করতে লাগলেন। যেটা জানেন, আমি যেটা জানি আপনাকে বললাম, আপনি যেটা জানেন আমাকে বললেন। এইভাবে ক্রমে রঘুনাথের ভজনের নিয়মটিও আরো ধীর হইতে লাগলো। 7.5 প্রহর স্মরণ লীলায় কাটে, 7.5 প্রহর স্মরণ লীলায় কাটে। আহার নিদ্রার জন্য মাত্র 4 দণ্ড সময়, 24 মিনিটে 1 দণ্ড হয়। 4 দণ্ড মানে 1.5 ঘন্টা, 56 মিনিট হচ্ছে 4 দণ্ড, ওই 1.5 ঘন্টা থেকে একটু বেশি। এখন আপনি চিন্তা করেন, 24 ঘন্টার মধ্যে মাত্র 1.5 ঘন্টা আহার আর নিদ্রার জন্য, আর বাকি 22.5 ঘন্টাই ভজন। এবং কঠোর নিয়মের দ্বারা একই নিয়মে প্রতিদিন ভজন করে যাচ্ছেন। কোনোদিন ভজনের আবেশে তাও হয় না, খাওয়া দাওয়া নেই, ঘুমও নেই। অদ্ভুত তাহার বৈরাগ্য। শ্রী দাস গোস্বামী পাদের সাধক আবেশ পরম দৈন্য ভরে নিজকে অজাত রথিতে পৌঁছিয়ে দিবে। কি যে তীব্র ভজন! যেমন পাষাণের লেখা, পাথরের মধ্যে লেখা, খোদাই করা লেখা তো মিটবে না সহজে, সেইভাবে সাধারণ সাধক জনের ভজন নিষ্ঠার মূল স্তম্ভ হল রঘুনাথ দাস গোস্বামীর জীবন, তেনার নিয়মাবলী। দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। তার নিয়ম পালনের দৃঢ়তা সম্বন্ধে ভক্তি রত্নাকর গ্রন্থেতে লেখা আছে।
অতি ক্ষীণ শরীর দুর্বল ক্ষণে ক্ষণে, করে হে ভক্ষণে কিছু 2-4 দিনে, তথাপিও শুদ্ধ দেহ বাতাস হালয়, তথাপিও নির্বন্ধ ক্রিয়া সব সমাধ হয়। ঘুমে পড়ি প্রণমিত উঠিতে নাহি পারে, ইতে যে নিষেধ কিছু না করে হে তারে। অনুকূল্য হইলে রসমন বারবার, দেখিয়া সাধনাগ্রহ দেবীরও চমৎকার। শরীর এত ক্ষীণ হয়েছে, একবার সাষ্টাঙ্গে দণ্ডবোধ দিয়ে পড়লে আবার উঠতে পারেন না, অথচ নিষেধ করলেও মানেন না। প্রতিদিন 1000 বৈষ্ণবের নাম উচ্চারণ করে দণ্ডবোধ করতেছেন, প্রণাম করতেছেন। ওর আশ্চর্য। অন্ন জল ত্যাগ কইল, অন্য কথন, পল 2-3 মাঠা করেন ভক্ষণ। এইটুকু একটা দুনার মধ্যে একটু মাঠা পান করেন। সহস্র দণ্ডবত করেন লয়ে লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। 2 সহস্র বৈষ্ণবকে প্রতিদিন প্রণাম করেন। 1 লক্ষ বার দণ্ডবত, 1 লক্ষ বার নাম নেওয়ার পরে 1000 বার দণ্ডবত। রাত্রি দিন রাধা কৃষ্ণের মানুষ সেবন, প্রহরে নাম মহাপ্রভুর চরিত্র কথন। 1 প্রহর মহাপ্রভু লীলা কথা বর্ণন করেন। ত্রিসন্ধ্যা রাধা কুণ্ডে অনর্পিত স্নান, ব্রজবাসী বৈষ্ণব তারে করে আলিঙ্গন দান। প্রতিদিন 3 বার রাধা কুণ্ডে স্নান করতেন। প্রতিদিন 2000 বৈষ্ণবের নাম উচ্চারণ করে দণ্ডবোধ করতেন। প্রতিদিন 1 লক্ষ নাম কীর্তন করতেন। 1000 দণ্ডবোধ। 7.5 প্রহর, 7.5 প্রহর করেন ভক্তির সাধন। 4 দণ্ড নিদ্রা সেহু নহে কোনো দিন, তাহার সাধন রীতি শুনিতে চমৎকার। সেই রঘুনাথ দাস প্রভু যে আমার, এই রঘুনাথ দাস গোস্বামী পাদেরই আজ এই দণ্ড মহোৎসব। স্বাভাবিক কৃষ্ণ প্রীতি থেকেই তো এইভাবে ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য আসে। কবিরাজ গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামীর নিয়মাবলীর কথা উল্লেখ করেছেন। পাষাণের উপর অঙ্কিত রেখা যেমন কোনো সময়েই লুপ্ত পায় না, রঘুনাথের নিয়ম তদ্রূপ কোনো সময়ও ভঙ্গ হয়নি। একদিনের জন্য একটি নিয়ম তিনি স্খলিত করেননি। এমনকি আহারের সময়ও ভোজনের আবেশ থাকে, নিদ্রার সময়ও সেই যুগলের লীলারই স্বপ্ন দেখেন। কৃষ্ণ প্রীতির উন্মত্তে তার দৈহিক সুখ ভোগের বাসনা দূরীভূত হয়েছিল। এই জন্যই এই বৈরাগ্য দেহ মনে কোনরূপ কষ্ট অনুভব করেননি তিনি। কৃষ্ণ প্রীতির সাথে সাথে বৈরাগ্য স্বয়ং এসে তার ভজনের অনুকূল বিধান করেছিল। তাকে আশ্রয় করে যেন বৈরাগ্য লক্ষ্মী স্বীয় সার্থকতা লাভ করেছিলেন। এইভাবে ক্রমে ক্রমে ভজন রাজ্যে ত্যাগ বৈরাগ্য এবং বাতাবরণ সৃষ্টি করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। তার তুলনাবিহীন, অন্যের সঙ্গে তুলনা দেওয়া যায় না। ক্রমশ অন্তর্মনা রঘুনাথের সাধন প্রতিষ্ঠিত হয়ে শ্রী রাধা কুণ্ডের তীরে তিনি সর্বদা শ্রী যগুলের লীলারসের ধ্রুবানুসারের ভাসমান হলেন। শ্রীপাদ রাজগোস্বামীর এমনই ভজন নিষ্ঠা ছিল যে উগ্র বিষধর কালসর্প ধ্বংসজনিত তীব্র জ্বালাও যেন আপাদমস্তক জর্জিত হয়ে শীঘ্রই মৃত্যুদশা উপস্থিত হইতেছে। শ্রীপাদের মন হয় রাধারানীর বিরহ বিষ জ্বালা দগ্ধ হয়ে তার যেন মৃত্যু ঘটতেছে।
শ্রীমতী রাধারানীর অপার করুণা তিনি লাভ করেছিলেন। জানা যায় যে রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডের তীরে বসে ভজন করতেন, তখন শ্রীমতী রাধারানী আকাশ মার্গ থেকে কাপড় দিয়ে তিনাকে ছায়া দিতেন, যাতে তিনার উপরে রুদ্রের তাপ পড়ে না। বড়ই ভজননিষ্ঠ তিনি ছিলেন। গীতাতে বলছেন না ভগবান, যে ভক্ত আমায় মন বুদ্ধি সমর্পণ করেছে তিনি আমার প্রিয়। কিন্তু রাধাদাস্য তো আরো কঠিন, তন্ময় না হলে হয় না। কুণ্ড তীরে অনাবৃত স্থানে রঘুনাথ ভজনাবেশে আছেন। খ্রিস্টদেব পিছন দিকে ভক্তির ভাব মাধুরী আস্বাদন করছেন। এমন সময় হঠাৎ একটা বাঘ চলে আসছে। সেই বাঘ এসে রঘুনাথ দাস গোস্বামীর পাশ দিয়ে গিয়েই রাধা কুণ্ডের জল পান করে চলে গেল। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী ভজনে এতই আবিষ্ট, তিনি বুঝতেই পারলেন না বাঘ যে এসেছিল তিনাকে খেতে। সনাতন গোস্বামী সেই দিন দৈবক্রমে গিরিরাজ পরিক্রমা করতে করতে রাধাকুণ্ডের তীরে এসেছেন। দূর থেকে এই ঘটনাটা দেখতে পেয়েছেন। সনাতন প্রভু দূর থেকে ব্যাপারটি লক্ষ্য করে দেখে বললেন, হে রঘুনাথ, আর অনাবৃত স্থানে বসে তোমার ভজন করতে হবে না, তুমি একটা কুটিয়া বানিয়ে কুটিয়াতে বসে ভজন করো। দৈন্যহীন ভজন প্রাণহীন, কায়িক বাচিক মানসিক না হলে ভজনের রসে আস্বাদন পাওয়া যায় না। অতএব রূপ গুণ লীলাদি ভাবতে ভাবতে কুটিরের মধ্যেই পড়ে থাকো, বাইরে কেন থাকবে। রঘুনাথের প্রতি স্নেহাসিক্ত চিত্তে শ্রীপাদ সনাতনের প্রকৃত ব্যাপারটি বললেন না। সেই দিন হইতে কুণ্ড তীরে সূত্রপাত হলো কুটিয়ার। সেই কুটিয়াতে বসে ভজন করতে শুরু করলেন। শ্রীমতী রাধারানীর বিরহে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী কুণ্ড তীরে পরে থেকে স্বীয় স্বামিনীর বিরহে রুদন করতেন অহর্নিশি। বিরহের সাথীশয় প্রাণ রক্ষা আর উপায় নেই। তার ভক্তিময়ী আরতিময়ী ভজন বর্ষায় যেন কুণ্ডের দুই কুল প্লাবিত। শ্রীরাধারানীর চরণ সিন্ধু নিকট তিনি ছুটছেন। প্রেম, উৎকণ্ঠা, দৈন্য, আকুতি আর হৃদয় টানিতে নিয়ে চলছেন কৃষ্ণ ভবময়ী কল্লাসে লহরীতে। রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ে গঙ্গোত্রী হইতে ব্রজ মাধুরী বিপুল রচস্বাদ মন্দাকিনী ন্যায় প্রবাহিত হইতে লাগিল। শ্রী শ্রী রাধা মাধবীর চরণ সেবায় তিনি সর্বদা ব্যস্ত হয়ে থাকতেন। শ্রী শ্রী রাধা কুণ্ডের কুণ্ডেশ্বরী রাধারানীর কৃপালাভের আকাঙ্ক্ষায় রঘুনাথ দাস গোস্বামী পাদ সদা হা রাধে বলে ক্রন্দন করতেন, প্রার্থনা করতেন রাধারানীর চরণে। সেই মহিমাময় প্রার্থনার ধ্বনি যেন শ্রীকুণ্ডের তরঙ্গের মধ্যে এখনো আছে। রঘুনাথ দাস গোস্বামীর নির্বচ্ছিন্ন অশ্রুপাত একত্রে মিলিত হয়ে সৃষ্টি হলো অপ্রাকৃত চিন্ময় রসদর্শন সাহিত্য, দিব্য কাব্য স্বরূপ স্তুবাবলী, দান কেলি, চিন্তামণি এবং মুক্তা চরিত্র ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। ভজন আবেশে থেকে তিনি এই সমস্ত লিখেছিলেন। পরে বিলাপ কুসুমাঞ্জলি, যে চৈতন্য প্রেমমাদ্য হিরণ্য গোবর্ধন কুল গৌরব রঘুনাথকে পাগল করে ঘরের বাহির করেছিল, সেই স্বরূপের রঘু ব্রজবাস সিংহার রসরাজে বিগ্রহ শ্রী গিরিধারী শ্রী গোবিন্দর গান্ধর্বিকা প্রণয় রসে অভিষিক্ত হয়ে তিনি স্তুবাবলী মুখর হয়ে বিলাপ পুষ্পাঞ্জলিতে পুষ্পান্বিত করেছিলেন।
বিলাস মাধুরী বর্ণন করেছিলেন। প্রেমাম ভুজ মুখাঙ্ক শ্রুত্রেহি প্রেম কল্পলতার মহাভাবময়ী বিলাস লালিত্যর যে ভাব প্রকাশ করেছিলেন, মুক্তা চরিত্র মুক্তা গ্রন্থেতে পাওয়া যায়। মুক্তা ছাড়িয়ে চিন্তামণিময় ব্রজভূমি যেইভাবে সুশোভিত করেছিলেন, সেটি যে কোন কালের সাহিত্য গণের হিমকর্ণিকায় বিকর্ণ করে রসিক জগতে পরম আনন্দ দান করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী অনেক অনেক গ্রন্থ রচনা করে আমাদেরকে দিয়েছেন, এমনকি তিনি সঙ্গীতময় প্রার্থনাগুলিও রচনা করেছিলেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ তীব্র ভজন করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের রচিত কাব্যসমূহ আস্বাদনে অপ্রাকৃত অনুভূতি লাভ করা যায়। তাই অন্তরঙ্গ ভক্তগণ এই সমস্ত গ্রন্থ আস্বাদন করে কৃতার্থ হয়ে থাকে। রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যিতে বর্তমানে 350 কুটিয়া আছে। এক এক কুটিয়ায় এক এক বাবাজি থাকেন এবং রঘুনাথ দাস গোস্বামী পাদের ভাবধারা নিয়ে, সরগোস্বামী পাদের ভাবধারা নিয়ে তারা ভজন করে থাকেন। আমরা আজকের এই রঘুনাথ দাস গোস্বামী পাদের এই দণ্ড মহোৎসব লীলা থেকে আমরা বুঝতে পারলাম যে চিরাদধি যদি ভগবতকে সেবা দেওয়া যায় এবং ভগবত ভক্তের সেবা দেওয়া যায়, তাহলে অনায়াসেই আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। সংসার বন্ধনের থেকে মুক্তির একটি উপায় হলো এই দণ্ড মহোৎসব। তাই শ্রীধাম বৃন্দাবনে, রাধাকুণ্ডে, পানিহাটিতে, সর্বস্থানে আজ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবকে স্মরণ করে চিরা এবং দধি ভোগের ব্যবস্থা হয়েছে। আমরা আমাদের হরিকথা এখানে বিশ্রাম করব। এই স্থানেও চিরাদধি ভোজনের ব্যবস্থা করা হয়েছে। অতএব আপনারা সবাই সে দণ্ড মহোৎসবের পোশাক পেয়ে যাবেন, এমনিতে কেউ যাবেন না। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্ব ক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরতি করছে নাকি ভাই? আরতি হয়ে গেছে? হ্যাঁ, করে নাই? আরতি করতে বলো। अरे बाली गौरा